সেন ২৬ বছর বয়সী গ্রাফিক ডিজাইনার প্রতিদিন অফিস যাওয়ার সময় মেট্রোতে এক যুবককে দেখে। ছেলেটি সবসময় মাথা নিচু করে থাকে, হাতে থাকে একটা পুরনো বই। ইরার মনে হয় ও আমাকে কখনো দেখে না, তবু কেন যেন মনে হয় আমাকেই দেখছে। একদিন সেই ছেলেটা ইরার দিকে তাকিয়ে মৃদু হাসে। ইরা মনেই করে এটাই ভালোবাসার শুরু। ইরা তার বান্ধবীকে বলে, আমি ওর নামও জানি না, তবু মনে হয় ও আমায় বোঝে। তারা কেউ কাউকে কথাও বলেনি, কিন্তু চোখের ভাষায় বুঝে নেয়। ইরা প্রতিদিন সকালে সেজে মেট্রোয় ওঠে, শুধু সেই অচেনা ছেলেটার জন্য। একদিন ছেলেটা একটি চিরকুট দেয়, তুমি হাসলে এই শহর একটু সুন্দর হয়ে যায়। ইরার মনে হয় স্বপ্ন সত্যি হতে চলেছে। ৩ দিন পেরিয়ে যায়, ইরা মেট্রোতে যায়, কিন্তু ছেলেটা আর আসে না। সে খুঁজে বেড়ায়, পোস্টার দেয়, সোশ্যাল মিডিয়াতেও খোঁজ করে। একদিন একজন কমন যাত্রী তাকে বলে, আপনি কাকে খুঁজছেন? ওই ছেলেটা তো ৬ মাস আগেই ট্রেনে কাটা পড়ে মারা গেছে। ইরার মনে হয় কেউ মজা করছে, কারণ তো সে নিজে তার সাথে দেখা করেছে। ইরা সেই ছেলেটার ছবি আঁকে, মেট্রো সিকিউরিটি ক্যামেরা চেক করতে চায়। কিন্তু ফুটেজ দেখা যায় ইরা একাই দাঁড়িয়ে আছে, পাশে কেউ নেই। তার বন্ধুরাও বলে, তুই একা কথা বলিস, হাসিস, আমরা ভেবেছিলাম তুই কাউকে ফোনে দেখাচ্ছিস। ইরা মানসিকভাবে ভেঙে পড়ে। সে ভাবে, আমি কি পাগল হয়ে যাচ্ছি? কিন্তু ঠিক সেই রাতে সে আবার এক চিরকুট পায় দরজার নিচে। তুমি খুঁজলে আমিও ফিরি। ইরা আবার মেট্রোতে যায়, আর এক বৃদ্ধ তার হাতে দেয় ছেলেটার লেখা ডায়েরি। ডায়েরিতে লেখা, আমি ইরার জন্য অপেক্ষা করি, কিন্তু আমার সময় শেষ হয়ে গিয়েছে। যদি সে কোনোদিন আসে, এটা তাকে দিও। ইরা চোখে জল নিয়ে ডায়েরি পড়ে। ছেলেটি একটি অসুস্থ রোগে ভুগছিল। সে ইরাকে দূর থেকে ভালোবাসত, কিন্তু কোনোদিন সাহস করে কিছু বলেনি। আর মৃত্যুর আগে নিজের অনুভূতি ছেড়ে গিয়েছিল চিরকুট আর ডায়েরিতে। ইরা জানে ছেলেটা আর নেই, কিন্তু মনে মনে সে ওকে প্রতিদিন মেট্রোতে দেখে। শেষ দৃশ্যে দেখা যায় ইরা একটা চিরকুট রেখে যাচ্ছে মেট্রোর সিটে। ভালোবাসা হয়তো দৃষ্টিসীমার বাইরে, কিন্তু হৃদয় জানে কে আপন। ফেসবুকে ফলো করুন শেষ চিঠি ইমোশনাল ক্রাইম স্টোরিজ। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি। এমন ভালোবাসা আর বাস্তবতায় গাথা গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।